বন্ধুরা, এখানে একটা বেগুন আছে আর এখানে ছোট ছোট 3টে আলু আছে, একটা পেঁয়াজ আছে, একটা টমেটো আছে। তো এইটা দিয়ে তরকারি বানাবো, খেতে খুব ভালো হয়। তো আসুন, কড়াইয়ে তেল দিয়ে দেবো। বেগুনটা ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নেব। এরকমই ভাজা হয়েছে, এবার তুলে নেব। একই তেলে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, এই চামচের হাফ চামচ। একটা ছোট পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটুখানি গরম মশলা। একটা টমেটো কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। অল্প একটু চিনি, না দেবার মতো কয়েকটা দানা দিয়ে দিলাম। আলুটা আমি ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। হয়ে গেছে কষানো, জল দিয়ে দেবো। এবারে ভালো করে নেড়ে দেবো, দিয়ে একটু আলুটা সিদ্ধ করে নেব। ঢেকে দিলাম। ঢাকাটা খুলি। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেবো। আর একটু ঢেকে দেবো। বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই তরকারিটা খেতে সত্যিই ভালো লাগে। রুটি, গরম ভাত যা দিয়ে খাবেন ভালো লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগে কি না। হয়ে গেছে বন্ধুরা, সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, সিম্পল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।